আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ড, তার সরকারের সফলতা ব্যর্থতা এবং সম্ভবত তার সরকারের যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এগুলো নিয়ে নাকি একটি আন্তর্জাতিক সংস্থা বিস্তারিত জরিপ করেছে এবং সেই জরিপের ফলাফল নিয়ে কথাবার্তা বলবো। তার আগে বলে নেই যে কেন এই জরিপটিকে আমি দুনিয়া কাঁপানো একটি জরিপ বলছি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কার্যকাল যদি আপনি ধরেন আর মাত্র 15 দিন, অর্থাৎ নির্বাচনের তফসিল যদি ঘোষণা হয়ে যায় তাহলে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে যদি হয় তাহলে 15 দিন মাত্র বা তারও কম। আর তফসিল ঘোষণা করার পর সরকার আসলে কার্যত কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং তাকে ডে টু ডে কাজ করতে হয় এবং পুরো দেশের নিয়ন্ত্রণভার চলে যায় ইলেকশন কমিশনের হাতে। তো এই 15 দিন সরকারের হাতে মাত্র সময়। এই সময়টাতে একটার পর একটা প্রাকৃতিক, অতি প্রাকৃতিক, মানব সৃষ্ট বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছেন এবং আপনি একটির সঙ্গে অন্যটির কোনো সংযোগ পাবেন না। যেমন ধরুন, পলানে ছাড়েন বেগম খালেদা জিয়া এই সময় অসুস্থ হয়ে পড়লেন, তিনি হাসপাতালে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবং তার প্রাণবায়ু এখন কোন অবস্থাতে আছে ওটা নিয়ে সবাই উদ্বিগ্ন, সারা দেশ তার জন্য দোয়া করছে এবং তিনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে। কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালানোর জন্য যে ভেন্টিলেশন থাকে সেটি দিয়ে চালানো হচ্ছে। এর কারণ হলো যে তার শরীরের যে দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ, একটি হলো লিভার যকৃত, যেটিকে আমরা কলিজা বলি, এটি সিরোসিসে আক্রান্ত, যেটাকে লিভার সিরোসিস, এটাকে আপনি লিভার ক্যান্সার হিসেবে বর্ণনা করতে পারেন। এটা যদি কারোর হয়, এই রোগ সহজে ভালো হয় না। যদি যুবক বয়সে, অল্প বয়সে হয়, অনেক সময় এই কলিজা কেটে ওখানে নতুন কলিজা লাগানো হয়, লিভার ফেলে নতুন লিভার বানানো হয়, যকৃত যেটার বাংলা নাম। কিন্তু বেগম জিয়ার যে অবস্থা, এই বয়সে আসলে এই ধরনের, যেটাকে লিভার ট্রান্সপ্লান্ট বলা হয়, তো ট্রান্সপ্ল্যান্ট এটাকে প্রতিস্থাপন, এটা এই বয়সে এই শরীরের এই ধরনের অপারেশন সম্ভব নয়। তো যখন আপনার শরীরের মানে বুকের পাঁজরের একটি অংশে একদিকে থাকে লিভার আর অন্যদিকে থাকে ফুসফুস, তো এই ফুসফুসটি আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রধানতম যন্ত্র, আর লিভার যেটা রক্ত সঞ্চালনটা করে, রক্ত পরিষ্কার করে অন্য সাইডে। তো যখন আপনার লিভারটা দুর্বল হয়ে যায় তখন ফুসফুসটি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। এই জন্য এই ধরনের রোগীকে জনগণের মধ্যে নিতে হয় না, যে কোনো জনসমাবেশ এড়াতে হয়। ঠান্ডা, গরম, এনিথিং, এই বিষয়গুলো মানে চরম ভাবাপন্ন সব কিছু বাদ দিয়ে তারা শীততাপ নিয়ন্ত্রিত একটা জায়গা, যেখানে ধুলোবালি নাই বললেই চলে, এরকম জায়গা হলো তাদের জন্য একটি উত্তম জায়গা, বাকি কয়দিন যদি বেঁচে থাকতে চায় সুন্দরভাবে। এখন এখানে যদি হঠাৎ করে এই ধরনের রোগী যাদের লিভার সিরোসিস রয়েছে, তারা যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায় ফুসফুসে, তাহলে এই ধরনের রোগী সাধারণত বাঁচে না। কয়েকদিন আগে আমার একজন কেয়ারটেকার হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল। ঢাকা মেডিকেলের আইসিইউতে প্রায় 1 মাস সে ছিল, তাকে এই ভেন্টিলেশন দিয়ে রাখতে হয়েছে। কিন্তু একেবারে বয়স অল্প, কত 35 বছর হবে, কিন্তু তাকে কিন্তু আসলে বাঁচানো যায়নি। এই ঘটনাটা ঘটেছে জাস্ট আমার জীবনে এই দিন 10 আগে। কিন্তু 1 মাস যাবত আমি তাকে নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের ছেলের মতো তাকে স্নেহ করতাম, আমাকে বাবা ডাকতেন, আর অনেক দিন ধরে সে আমার সঙ্গে ছিল। তার স্ত্রী, তার 2 কন্যা সন্তান, মানে সবাই আমার বাড়িতে থাকতো, আর হোল ফ্যামিলি জাস্ট দেখাশোনা করতো, বাড়ির কেয়ারটেকার, বাবুর্চি, পুরো কাজটা সে করতো। ফলে এই পরিবারটি যখন এইভাবে আক্রান্ত হলো, ওটা আমার জন্য একটা বিরাট বেদনার, এবং আমি এরপর থেকে এই লিভার সিরোসিস এবং অ্যাট দ্য সেম টাইম ফুসফুসের যে ইনফেকশন, এই বিষয়টি সম্পর্কে অতিমাত্রায় সচেতন। কাজেই এই রোগটি বেগম জিয়ার হয়েছে, পলনে ছাড়েন হয়নি, এটার পিছনে কারণ আছে। সবাই বলা বলি করছে যে তাকে ঘর থেকে বের করে যেভাবে সেনা দিবসে, সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্টে, ওটা তার সেই দুর্বল শরীর, দুর্বল সেই ফুসফুস, সেন্সিটিভ ফুসফুস এবং রোগাক্রান্ত যে লিভার যকৃত, এটা ধারণ করতে পারেনি। ফলে এই ঘটনার ঠিক পরের দিনই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তারপরে ঘটনা আমরা সবাই জানি। এখন এটাকে কি মানব সৃষ্ট বলবেন, প্রাকৃতিক বলবেন, এটা আপনার বিষয়, কিন্তু বেগম জিয়ার এই অসুস্থতা পুরো বাংলাদেশকে অনিশ্চিত করে ফেলেছে। নির্বাচনের শিডিউল থাকবে কি থাকবে না, তারপর নির্বাচন সঠিক সময় হবে কি হবে না, এটা নিয়ে যে অতীতের
বিতর্ক ছিল। এক পক্ষ বলছিল যে নির্বাচন হবে না, এই সরকার নির্বাচন করতে পারবে না, বা এই সরকারের ওই কোয়ালিটি নিয়ে একটা ভালো নির্বাচন করার জন্য, অথবা নির্বাচন বানচাল করার জন্য শক্তিশালী পক্ষগুলো তৎপরতা চালাচ্ছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি সম্মিলিতভাবে নির্বাচন সঠিক সময় নিষ্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে একটা সমীকরণ দাঁড়িয়েছিল, এটি এই বেগম জিয়ার অসুস্থতার ফলে আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন উনি যেভাবে আছেন, এইভাবে যদি আরও 15 দিন থাকেন, আরও 1 মাসে যদি তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির কোনো লোক এই সময়টিতে নির্বাচন করার জন্য খুব বেশি সরকারকে চাপ দেবেন বা সরকার আগ্রহী হবে। অন্যদিকে যারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চান, তারা এটাকে একটি মোক্ষম সময় হিসেবে ব্যবহার করতে চাইবেন। গেল একটা। দ্বিতীয়ত হলো যে এই সময়টিতে জনাব তারেক রহমান সাহেবকে প্রভোগ করা হচ্ছে যে হি শুড কাম, তার বাংলাদেশে আসা উচিত, এবং তার মায়ের যে অসুস্থতা, এই অসুস্থতা তাকে অন্তত হাসপাতালে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করা উচিত অন্য সব বাঙালির মতো। বেগম জিয়া যেভাবে অসুস্থ, সেখানে আসলে তারেক রহমান সাহেব আপনার আমার মতো বাইরে দাঁড়িয়ে কাঁদতে পারবেন, দাঁড়িয়ে থাকতে পারবেন, এবং আপনার আমার সঙ্গে তিনি সেই কাঁধে কাঁধ মিলিয়ে তিনি দেখতে পারবেন ঘটনা। এর বাইরে তার কিছু করার নেই। কিন্তু আমরা প্রভোগ করছি তাকে আসতে হবে, তার মেয়েকেও আসতে হবে, তার স্ত্রীকেও আসতে হবে, এবং আবহমান বাংলার এই মাতৃভক্তি, পিতৃভক্তি, এই জিনিসটি তাকে প্র্যাকটিক্যালি, বাস্তবে দেশবাসীর নিকট তাকে প্রমাণ করতে হবে। এবং এখন তিনি এই বিষয়টা নিয়ে এতটা সেন্সিটিভ অবস্থার মধ্যে পড়েছেন যে আজকের এই দিনে আমি যখন ভিডিওটি করছি, ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুরবেলা, তখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে যে তারেক রহমান সাহেব হিথ্রো এয়ারপোর্টে তিনি আলটিমেটলি ঢুকে গেছেন এবং প্লেনে উঠছেন বাংলাদেশে আসার জন্য, এবং আজ রাতে তিনি বাংলাদেশে আসবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করছে, তা আমি বললাম যে ভাই আমি জানি না, আল্লাহ জানেন। এখন তিনি প্রভোগ হয়ে আসবেন কি আসবেন না, এটা আর একটা জটিল পরিস্থিতি তৈরি করবে। আসলে এক ধরনের পরিস্থিতি, না আসলে এক ধরনের পরিস্থিতি। আবার এই যে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে তিনি যে একটা স্ট্যাটাস দিয়েছেন যে তিনি বাংলাদেশে আসতে পারছেন না, এর কারণ হলো আসার জন্য বহু পক্ষের সম্মতি দরকার রয়েছে, তিনি অন্য সবার মতো একক সিদ্ধান্ত নিতে পারছেন না। তো এটা যদি তিনি স্থির রাখেন, তাহলে মাঠে তার যারা নেতাকর্মী রয়েছেন তারা মাঠে মারা পড়বেন। এর কারণ হলো নেতা যেখানে আসতে পারছেন না, ইট মিনস বিএনপির ক্ষমতা নেই, এবং যাদের ক্ষমতা নেই তাদেরকে কেউ পাত্তা দেয় না, তারা ক্ষমতা আসছে না, এটা কনফার্ম হয়ে যাবে। যেহেতু নেতা বাংলাদেশে আসতে পারছেন না, কাজেই তিনি যে মনোনয়ন দিলেন, তার দলের মনোনয়ন দিলেন, ওটার